এক বিশাল ক্যানভাসে প্রকৃতি যেন তার সবটুকু রং ঢেলে দিয়েছিল। বাংলাদেশের শেষ সীমানায় মেঘালয়ের পাহাড়ের কোলে সেই ক্যানভাসের নাম ছিল সাদা পাথর। এটি শুধু একটি জায়গা ছিল না, ছিল এক মায়াবী উপত্যকা। এখানে সবুজের সাথে নীলের মিলন ঘটত, আর নীলের সাথে মিশে যেত হাজারো সাদা পাথর। এই পাথরগুলো ছিল প্রকৃতির হাতে গড়া এক অমূল্য শিল্পকর্ম। বছরের পর বছর ধরে হিমালয়ের বরফ গলা জল আর ধলাই নদীর স্রোত এই পাথরগুলোকে ঘষে মেজে পালিশ করে এমন মসৃণ এবং শুভ্র করে তুলেছিল যে মনে হতো যেন চাঁদের আলোয় গড়া। সূর্যের আলো যখন সেই পাথরের উপর পড়ত, তখন হাজারো হীরার টুকরার মতো ঝলমল করত পুরো উপত্যকা। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসতো। তারা এখানে বসে ঘন্টার পর ঘন্টা নদীর দিকে তাকিয়ে থাকতো, মন ভরে নিত এই স্নিগ্ধ সৌন্দর্যে। স্থানীয়রাও এই জায়গাকে গর্বের সাথে দেখত। এটি ছিল তাদের আত্মপরিচয়, তাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু প্রতিটি রূপকথার পেছনে যেমন থাকে এক অন্ধকার অধ্যায়, সাদা পাথরেরও ছিল একটি গোপন রহস্য। এটি কোনো ভৌতিক রহস্য ছিল না, ছিল মানুষের লোভ আর ক্ষমতার এক অদৃশ্য অভিশাপ। প্রথমে ছোট ছোট পরিবর্তন চোখে পড়ত। নদীর কিছু কিছু জায়গা থেকে পাথর কমতে শুরু করলো। মানুষ ভাবতো বুঝি নদীর স্রোতে ভেসে গিয়েছে। কিন্তু ধীরে ধীরে সেই পরিবর্তন প্রকট হতে শুরু করলো। সৌন্দর্য যেন তার শক্তি হারাতে শুরু করলো। এক অজানা ভয় আর নীরবতা সবার মনে বাসা বাঁধতে লাগলো। রাতের আধার যখন এই উপত্যকায় তার কালো চাদর বিছিয়ে দিত, তখন সাদা পাথরের আসল অভিশাপের রূপ উন্মোচিত হতো। দিনের আলোর মায়াবী সৌন্দর্য তখন অন্ধকারে এক ভিন্ন চেহারা নিত। কিছু মানুষ, যাদের লোভের চোখে সৌন্দর্য ছিল না, ছিল শুধু টাকার ঝলকানি, তারা রাতের আধারে নেমে আসত। কোদাল, শাবল আর বস্তার শব্দে ভেঙে যেত রাতের নীরবতা। তারা নির্মমভাবে কোনো মায়া না দেখিয়ে নদীর বুক থেকে পাথর তুলে বস্তায় ভরত। তাদের টর্চের আলোয় শুধু পাথরের চকচকে চেহারা দেখা যেত, কিন্তু তাদের মুখের নিষ্ঠুরতা থাকতো অন্ধকারে ঢাকা। তারা ছিল একদল ক্ষুধার্ত শকুন, যারা প্রকৃতির মৃতদেহের উপর ঝাঁপিয়ে পড়ত। দিনের আলো ফুটলে দৃশ্যটা হতো আরও বেদনাদায়ক। আগের দিন যে জায়গা পাথরের স্তূপে ভরা ছিল, সেখানে থাকতো শুধু গভীর গর্ত আর কর্দমাক্ত বালু। পাথরের সৌন্দর্য তখন স্মৃতি হয়ে যেত। স্থানীয়রা জানতো কি হচ্ছে, কিন্তু তারা ছিল অসহায়। ক্ষমতার এই অদৃশ্য দেয়ালের সামনে তাদের কথা বলার সাহস ছিল না, প্রতিবাদ করার শক্তি ছিল না। যে সৌন্দর্য তাদের গর্ব ছিল, সেই সৌন্দর্যই তাদের চোখের সামনে নিঃশেষ হয়ে যাচ্ছিল। তাদের নীরবতা ছিল অসহায়ত্বের নীরবতা, যা সেই লোভী মানুষগুলোকে আরও উৎসাহ দিত। আজ সাদা পাথর তার রূপ আর যৌবন হারিয়েছে। যেখানে একদা প্রকৃতি অপরূপ সৌন্দর্য ছিল, সেখানে এখন শুধুই শূন্যতার হাহাকার। নদী এখনও বয়ে চলেছে, মেঘালয়ের পাহাড় এখনও তার দিকে তাকিয়ে আছে, কিন্তু সাদা পাথরের সেই রূপ আর নেই। এই গল্পটি শুধু একটি পর্যটন কেন্দ্রের হারানো সৌন্দর্যের গল্প নয়, এটি আমাদের লোভ, আমাদের নীরবতা আর আমাদের হারানো ঐতিহ্যের গল্প। সবচেয়ে বড় অভিশাপ হলো যখন মানুষ নিজেই প্রকৃতির সৌন্দর্যের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে।